আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। আজকে আমি বানাবো আমলকির আচার, টক ঝাল মিষ্টি। বাচ্চারা একদমই আমলকি খেতে চায় না, আর এটা সর্দি কাশির জন্য ভীষণ উপকারী। যাদের সর্দি কাশির দাঁত বা এখন ঠান্ডাকালে সর্দি কাশি হতেই থাকে, বড় বাচ্চা দুজনাই খেতে পারবে। তো দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি দিচ্ছি শুকনো কড়াইয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে দেব সর্ষে আর জোয়ান। এবার এটাকে আমি শুকনো খোলায় এভাবে ভেজে দেব। দেখুন চটপট চটপট করে আওয়াজ হচ্ছে। এভাবে একটু হয়ে যাবে, আমি এটাকে গুঁড়িয়ে নেব। হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এটাকে আমি গুঁড়িয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি এটা গুড় দিয়ে বানাবো, আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন। গুড়টা আমি একটু গলতে দেব। গ্যাসটা আস্তে করে দেবো, গুড়টা একটু গলবে। গুড়টা দেখুন মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি আমলকি। আমলকিগুলো এইভাবে আমি ঘষে নিয়েছি, এই যে গ্রেটারে। এবার এইটাকে আমি এইভাবে হাতে করে একটু চেপে, খুব বেশি চেপে নয়, হালকা চেপে আমি এইভাবে সবটাই দিয়ে দেব। প্রথমে আমলকিগুলোকে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে ঘষে নেবেন। একটু যদি বড় সাইজের গ্রেটার থাকে আপনারা সেইটা দিয়েও ঘষলে ভালো হবে। আমি ওই পাতলাটা দিয়ে ঘষে নিয়েছি। হাতে করে খুব বেশি নিচড়াবেন না, বাস একটু করে দাবিয়ে দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করবেন। গ্যাসটাকে আস্তে দিয়ে রেখে দেবো আমি এইভাবে। এটা একটু ভিজে ভিজে যে এইভাবে আছে, এটাকে আমি নেড়ে চেড়ে এটাকে আমি একটু শুকনো করব। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েই এটাকে আমি করব। এবার একটু হালকা হাতে নেড়ে দেবো। দেখুন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, শুকনো শুকনো হচ্ছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো নুন। দেবো একটু, অল্প করে নুন দেবেন। আপনাদের কাছে বিট নুন থাকলে বিট নুন দিতে পারেন, ওটাও ভালো হবে। আর একটু দেবো লঙ্কা গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, একটু চটপটা খেতে হবে। আর যে মশলাটা করে রেখেছি আমি, ওই মশলাটা সবটা নয়, পরিমাণ মতো আমি দিলাম। এটাকে আমি এবার একটু নেড়ে দেবো। চিনি ব্যবহার করুন, গুঁড়ি ব্যবহার করুন, প্রচুর পরিমাণে করবেন না। কষা ভাবটা কাটানোর জন্য বা বাচ্চারা খাওয়ার জন্য এই গুড়টা আমি ইউজ করেছি। তো চিনি দিয়ে যদি করেন, চিনিও প্রচুর পরিমাণে দেবেন না, যাতে রস রস করা হয়ে যায়। এটা আমার হয়েই গেছে বানানো। একটু তুলে আপনারা চেক করে দেখতে পারেন এভাবে মুখে দিয়ে। একটু কষা তো থাকবেই আমলকি, বেশি চিনি দিতে যাবেন না। যদি আপনাদের মনে হয় একটু কম হচ্ছে, একটু দিলে ভালো হয়, তাহলে একটু দেবেন চিনি। গুড়ের মধ্যে গুড় দিতে যাবেন না, অল্প করে চিনি দেবেন। এটা আমার একদম হয়ে গেছে। দেখুন এই শুকনো শুকনো এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চারা বড়রা সবাই খাবে, খাওয়া ভালো। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। একদম ঠান্ডা হয়ে গেছে। আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, আমরা ছিলেরাম। তো আমি এটার মধ্যে ঢেলে রেখে দেব। এটা টক মিষ্টি ঝাল হবে, খুব ঝাল নয়। দেখেছেন পরিমাণ খুবই অল্প দিয়েছি, শুকনো লঙ্কা একটা দিয়েছি। মশলাটা সবটা দিয়ে নিই।
তো একটু কষা কষা থাকবে, টক থাকবে, ঝাল থাকবে, মিষ্টি থাকবে, খেতে ভালো লাগবে, বানিয়ে দেখবেন।